না কিছু বলছে। युगे युगे जदर्शितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।
লাইট ব্যবহার করবেন না এবং মাইকের খুঁটিতে হেলান দিয়ে কেউ বসবেন না। নমস্কার শুধু দর্শক মন্ডলী, ধরুন মধ্যপাড়া নিউ শিব দুর্গা যাত্রা পার্টির তরফ থেকে আপনাদেরকে জানাই শুভ বেলাখোলা মেলার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পৌষ পার্বণ উপলক্ষে আপনাদের সামনে মঞ্চস্থ করতে চলেছি একখানি সম্পূর্ণ পৌরাণিক যাত্রাপালা কুরুক্ষেত্রের কান্না। রচনা প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য, স্মারক যোগেশ গোস্বামী ও লালমোহন কৈরি, ম্যানেজার বংশীধর কৈরি, সহ ম্যানেজার লালমোহন রাজওয়ার, কেশিয়ার তরণী সেন কৈরি, নির্দেশনায় ধর্মদেব পান্ডে, সহযোগিতায় সমস্ত ভোল গ্রামবাসীগণ, পরিচালনায় ভোল মধ্যপাড়া যাত্রা প্রেমিকগণ। অনুষ্ঠানে যারা অভিনয় করেছেন শ্রীকৃষ্ণ শ্রী তরণ সেন কৈরি, ভীমসেন বিষ্ণুপদ পান্ডে, অর্জুন নিমাই রাজওয়ার, অগ্নিবন্ধ সঞ্জয় কৈরি, দুর্যোধন বংশীধর কৈরি, গিরিধর মহাদেব রাজওয়ার, কর্ণ অশোক কৈরি, জয়ব্রত হারাধর পান্ডে, ঘটোৎকচ ধর্মদেব পান্ডে, ঘণ্টাকর্ণ সঞ্জয় রজক, বজ্রকেতু বিকষ্ট পান্ডে, পুণ্ডরিক মঠর কৈরি, উদ্ধব অমীয় নন্দী। স্ত্রী চরিত্রে যারা অভিনয় করেছেন হিড়িম্বা কাজল রায়, উত্তরা মৌসুমী ব্যানার্জি, রোহিণী কৃষ্ণা চ্যাটার্জি, জবা প্রতিমা দত্ত। পরম পিতা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিব দুর্গাকে প্রণাম জানিয়ে 1432 সালের চৌঠা মাঘ পৌষ পার্বণ উপলক্ষে শুরু করছি সম্পূর্ণ রাজকীয় পৌরাণিক যাত্রাপালা কুরুক্ষেত্রের কান্না। কুরুক্ষেত্রের কান্না, কুরুক্ষেত্রের কান্না। এই ফুলগুলো আমি ঠাকুরের পায়ে মন্দিরের মধ্যে যাবো না ঠাকুর, বাড়ি থেকে ফুল কটা আমি রাগ করছি আমার ঘটক দেবতা তার বাপ ঠাকুরের পায়ে আমার স্বামীকে চিনিস আমার স্বামীকে কি জিনিস হবে না। আমি তোর আমি তো এই কষ্ট মন্দির প্রাঙ্গণ বন্ধ করে নেব।
সেখানে পাণ্ডবদের সাথে দেখা করতে দূর থেকে তোমার হাতের ওই ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। কিন্তু রঘুপতি এই ফুলটি আমি সত্য সন্তানের জন্য নিতাম রঘুপতি। আমাকে এই দেখো এই যে মন্দির এই যে সেই রূপপুরের চক্রবর্তী জগৎপতি। যদুপতি কোথায় গেল? জগৎপতি! কোথায় গেল? জগৎপতি! ফুল গাঙ্গে কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া, কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া, কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া, কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া। অকুল গানে ধীরে ধীরে ভয় কিনে তোর কৃষ্ণ আকাশ ধীরে ভয় কিনে তোর কৃষ্ণ কৃষ্ণ নামের ঘন ঘটা, কৃষ্ণ নামের ঘন ঘটা উড়াইয়া, কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া, কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া। স্বদেশে বিপদ বরণ, দুঃখ সাজে দুঃখ হরণ, স্বদেশে বিপদ বরণ, দুঃখ সাজে দুঃখ হরণ, কৃষ্ণের সবার বিপদ জ্বালা, জুড়াই সবার বিপদ জ্বালা, নিজের জুড়াই সবার বিপদ জ্বালা, নিজের কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া, কৃষ্ণ নামের বৈঠা চলবে তোরি ভাইয়া। অকুল গানে
ছোট করুণা। বেশ কথা বললে ঠাকুর, কিন্তু আর্য রাজা ওদের দেখে ঘেন্নায় থুথু ফেলে। বেশ কথা বললে ঠাকুর, বেশ কথা। বেশ কথা বললে ঠাকুর। আর্যরা যাদের দেখি ঘেন্নায় থুতু ফেলে, আর্যরা যাদের দেখে ঘেন্নায় থুথু ফেলে তারাই একদিন বীর ঘটোৎকচের সঙ্গে তার মায়ের নামও শ্রদ্ধায় স্মরণ করতে উৎসব। সেদিন কবে আসবে ঠাকুর? যেদিন শুনবে যেদিন শুনবে ঘটোৎকচ তার অনাথনন্দিনী হেরি এই অনার্যনন্দিনী হিড়িম্বার করতে হলে মধ্যম পাঠ মধ্যম পাণ্ডব বীর বিকুদরের অরূপজাত সন্তান কুরুক্ষেত্রের যুদ্ধে যে বিরক্তির অম্লান সাক্ষ্য রাখতে পারবে সেই দিন। কি বলছিস কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ঘটোৎকচ? ভয় পেও না, ভয় পেও না দেবী, এ আমার একটা কল্পনা মাত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ নাও হতে পারে। কিন্তু ঠাকুর, তোমার কথা শুনে আমার মুখে রক্ত তো শুকিয়ে যাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর আমার ঘটোৎকচকে আমি ফিরে পাবো তো ঠাকুর? তুমি নিশ্চিন্ত তুমি নিশ্চিন্ত হও দেবী, শিবের বলে তোমার শিবের বলে তোমার ঘটোৎকচ মায়া যুদ্ধ আয়ত্ত করেছে। আর আমি তাকে আশীর্বাদ করছি তোমার অনুমতি নিয়ে সে যে যুদ্ধেই যাক না কেন নিয়তি তাকে গ্রাস করতে পারবে না। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি ফিরে যাচ্ছি ঠাকুর। কিন্তু দেখো ঠাকুর, কিন্তু দেখো ঠাকুর, আমার অনুমতি নিয়ে যাবে। তুমি তাকে জানো, ভুলিয়ে দিও না ঠাকুর, ভুলিয়ে দিও না। তুমি বড় নিষ্ঠুর ঠাকুর, তুমি বড় নিষ্ঠুর ঠাকুর, তুমি বড় নিষ্ঠুর। তো এক কোপে না কেটে এক কোপে এক কোপে না কেটে পেঁচিয়ে কাটা। পেঁচিয়ে কাটা, এই তো। কি বলছো? কিচ্ছু জানো না ঠাকুর, তুমি কিচ্ছু জানো না। কিন্তু আমি কিন্তু আমি সব জানি। যখন বলছো তুমি যখন একবার বলেছো কুরুক্ষেত্র যুদ্ধের কথা, তখন কুরুক্ষেত্রের যুদ্ধে হবেই। আর সেই যুদ্ধে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। উঠো আমার প্রিয় ভক্ত, কৃষ্ণের মনের কথা ওর কিছুই অজানা থাকি না। কিন্তু আমি কি করব? আমি তো শুধু কৃষ্ণ নই, আমি যে লক্ষ কাল তাই ধরাভার লেখক করতে মাঝে মাঝে যেই ধ্বংসের মধ্যেই আমাকে বাজিয়ে দিতে হয় সৃষ্টির ঐক্যতার। হরিশ্বরায় সাধুরাং বিনাশায় চতুষ্কৃতাং সর্বসংসার পরায়ণায় শম্ভুরামি যুগে যুগে। চিন্টু যাব ভজু আবাধা হজুয়া বাধা কোথায় গেলিস? কোথায় গেলি সব ছুটে আয়। আজ আমাদের রাজা আজ আমাদের রাজার বড় হুকুম দিন ভর ডাক দিনভর নাচ গান হরিহুল্লোড় করে জঙ্গল বাঁধিয়ে দিতে হবে। তার সঙ্গে নিশ্চয় হবে, নিশ্চয় হবে। আমি যখন দয়া করে তোদের এখানে এসেছি, আমার পত্র তো করতে আদৌ আমার বন্ধুরা তো করতেই হবে। তার সঙ্গে চল। তার সঙ্গে যায় মশাই লোকটা কে হে? গোসাই লোকটা কে হ্যাঁ নাম শুনলেও কান দিতে নাম শুনলে অজ্ঞান হয়ে যাবি। ওর পরিচয় দে। ওর পরিচয় দে। আমার পরিচয় শুন। আমার পরিচয় শুনলে তুমি পটল তুলে যাবে। কি? আজ পরিচয় শুনলে রাজপুত্রের সঙ্গে গেছি? তুমি তুমি রাজপুত্র কেমন? এর ভেতর বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে তো? তাই বলো না শুনি। আর নামটাই বলো না শুনে। আমার নাম মহাবীর জিতু। মহাবীর যুযুধার। কি ধান বললে? আরে ধান বলছি। আরে ধান বলছে কে? আমার নাম যুযুধার। সে আবার কে? সে আবার কে? মহারাজ দুর্যোধন। মহারাজ দুর্যোধনের ভাই। হ্যাঁ? তা তুমি এখানে তা তুমি এখানে দয়া করে বলতে পারো। আরে দয়া করে বলতে পারি,
ভদ্র তুই মেয়ে রেখে দে। ভদ্র পুরো মেয়ে সে তো আমাদের হবু না। আরে সে তো আমাদের হবু রানী। তাদের আবার রাজা আছে। আরে তোদের আবার রাজা আছে নাকি? আরে নেই মানে আমাদের রাজা আছে। আমাদের রাজার নাম ঘটোৎকচ। 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 আরে এ আমার নাম হলো এটা আবার নাম হয় নাকি? ঘটোৎকচ কে বলে? ঘটোৎকচ কে বলেছে? ঘটোৎকচ। তার নাম ঘটোৎকচ। ও, তাই বল। আর তুই? আর তুই? তুই তার মন্ত্রী। আমি তার মন্ত্রী ঘণ্টা কর্ণ। আর পুলিশ কি? আর তার হবু না। আর তার হবু রানী ওই গন্ধর্ব কুমারী। ওই গন্ধর্ব কুমারী জবা। আরে এই ঘটোৎকচ তো হিড়ি মারছে। আরে ঘটোৎকচ তো হিড়িম্বার ছেলে, রাক্ষস। রাক্ষস। তার কাছে গন্ধর্ব কুমারী। তার কাছে গন্ধর্ব কুমারী। খুব মানায় না? তোমার পাশে খুব মানায় না? নিশ্চয়ই। নিশ্চয় মানায়। আমি মহারাজ দুর্যোধন। আমি মহারাজ দুর্যোধনের ভাই। মহারাজ দুর্যোধনের ভাই বলে সুন্দর মেয়ে। এই সব সুন্দর মেয়েরা বুঝি তোমার? খেতে বুঝছি বলে তোরা নিবি। আরে খেন্দি মুচিগুলো না তোরা নিতে পারিস, তাতে আমি রাগ করবো না। মশাইকে দয়া আর মশাই একেবারে দয়ার মতো। ভাই কি? আমি দুর্যোধনের ভাই কি না? এই যে যাও, জবাকে দাও। বাপের সঙ্গে আমার কথা আর বাপের সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে। ওই কথাবার্তায় সার জবাকে আর পেতে হচ্ছে না। আমি চুলের মুঠি ধরে খুব ঠান আমাদের রানীকে নিয়ে যেতে চাইলে কি করবি কেন জঙ্গলে? এই জঙ্গলি রাজা করে আমি তোমার কামড়ে দেবো। আমি তোর মাথাটা উড়িয়ে দেবো। তোমার মাথাটা ওই কাজে থাকবে নাকি? কে? ও, জবা। আরে এই তো তুমি। আরে, এই তুমি। তোমার জন্য এবারে জঙ্গলিকে আমি তোমার জন্য এবারে জঙ্গলিকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলাম। মশাই মশাই বুঝি ভীষণ ভদ্রলোক। ভদ্রলোক কি? ভদ্রলোক কি? আরে ভদ্রলোক কি? মহারাজ দুর্যোধন মহারাজ দুর্যোধনের ভাই। গা থেকে সেরকমই না থেকে তো সেরকমই গন্ধ বেরোচ্ছে বটে। তবু তো ভালো তবু তো এখনো বিরক্ত। বীরত্বের পরিচয়টা দিইনি। নাও চলো। নাও চলো। আমাদের তো নদীর ওপারে আপাতত নদীর ওপারে আমাদের ছাউনি। আমাদের ছাউনিতে কাল আমি তোমায় নিয়ে হস্তিনাল চলে কাল আমি তোমায় নিয়ে হস্তিনায় চলে যাবো। নদীর ওপারে নদীর ওপারে বুঝি তোমাদের ছাউনি। মাঝে মাঝে আমরা একটু শিকার করে পাঠাই। আরে মাঝে মাঝে একটু আমার শিকার করার অভ্যাস আছে তো। আমাকে নিয়ে যাও কারণ কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কারণ রাজপুত্র তোকে বিয়ে করতে চায়। আমি যদি ওকে বিয়ে করতে না চাই, জোর করে নিয়ে যাবো। তোমার এত সাহস তোমার এত সাহস কি করবি তোরা? কি করবি তোরা? আমার সঙ্গে চল তো। আমার সঙ্গে যুদ্ধ? আমি পারি। আমি মহামারী মহারাজ দুর্যোধনের ভাই। তোর নাম ঘটোৎকচ নয়? তোর তোর নাম নাম ঘটোৎকচ নয়? আপনি যা বলেন ও আমাকে বিয়ে করতে চায়। ও আমাকে বিয়ে করতে চায়। চাইলে উনি মহামারী মহারাজ দুর্যোধনের ভাই। নাম আমার দুর্যোধন। নাম আমার যুযুধন। আমিও কৃতার্থ হলাম এই রাজপুরুষের পায়ের ধুলোতে। ভাবছিস কেন? ভাবছিস কেন? ভাবছিস কেন? আমাকে পেলে জবাকে পেলে আমাকে কষ্ট করতে হবে। আপনাকে কষ্ট করতে হবে না, আমি পাঠিয়ে দেবো। আমার ছাড়। আমার ছাবিতে বলেন তো হস্তিনাপুর প্রাসাদে। আমাদের রানী আমাদের রানীকে না, মহামারী মহারাজ দুর্যোধনের ভাইয়ের ওই দাবি মাথা থাকে। আমার মাথা না যাবে কি করে? যাবে কি করে? যেতে উড়ে উড়ে চলে যাবে। জবাকে জবাকে চুপ! একটু আমার ভাগ হত্যা করে তুমি চলে, তুমি আর এখান থেকে ফিরে যেতে পারবে না। হুকুম দেওয়ার দাও না রাজা। তার আগে আমাদের কচু কাটাবো। তার আগে তুমি কুয়াশি বানা করে। দেখো না, তোকে ভয় পাচ্ছে। এই ছেড়ে দাও। এই ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ঘাড়ে ব্যথা। আমার ঘাড়ে ব্যথা। দূর হয়ে এখান থেকে। আর জিনিস আর ছেড়ে দাও। তোরা যেমন তোরা এমন হস্তিনার রাজা, আমিও তো আমিও তোকে চন্দ্রের রাজা। আমি যেমন আমি তোমার তোদের ঘরের বাবা থেকে মা বল। বড় বড় বান্য করি। তুমি আমাদের মেয়ে। আমি আমাদের মেয়ে তুমি আমার মধ্যে ঘেন্না করে পুলিশ কাকতার ইচ্ছা বিরুদ্ধে নিয়ে গিয়ে অপমান করলে তুই তো তুই অনেক দুর্যোধন কবি জানত অপমান দেবো। ওকে, আচ্ছা আচ্ছা সোজা তখন বলুন। সোজা
চুরি করি। চৌম্বক আমি চুরি করে নিয়ে যাবো। এখন দাঁড়িয়ে যাচ্ছি যাচ্ছি। কিন্তু মনে থাকে যেন। কিন্তু মনে থাকে যেন এই আমি প্রত্যেকের ঘর। অবদার তোর হয়তো জেনে হয়তো সৈন্যনী আমাদের উপরে চড়াও হতে পারে। আসে। আছে তারপর তো তুমি অর্থরা ত্রুটি করবো না জমা আমার বাপ দেখে গেল। ওরা আমার বাপ জায়গা ধরে আমাদের অত্যাচার করছে তার শোধ আমি তুলে নেবো এই ঘন্টা করলাম মহোদয় আজ আমাদের কিসের আনন্দ বলতো তোমার রাজা হয়। না রে না আমার বাপ যে থাকে না বেঁচে আছে সেই কথা জেনেই তো আনন্দ আমি পৃথিবী অন্ধকার দেখছি আর সেই জন্য বেঁচে আছি। বেঁচে আছে তুমি তাদের সম্মান পেয়েছো। সে কি আমি পেয়েছি তবে যেদিন তিনি আপনারা কোন তুমি করতে গিয়ে দুর্যোধন জমের ছেলে হাতে মার খেয়ে ফিরে আসে সেদিনে বুঝেছিলাম সেই মেয়ে ছেলে ব্রহ্মবাসী আমার কাকা মহাবীর অর্জুন ছাড়া আর কেউ নয় তোমার গর্জন মেয়ে ছেলে হয়ে গেছে। মেয়ে ছেলে হবে কারণ দুর্যোধনের চোখে ধরো দিয়ে অজ্ঞাত মাস কাটাতে সে কথাটা আরো পরিষ্কার হয়ে গেল পরশু বিরাট রাজার ওখানে গিয়ে মহাদে আরম্ভ করো দেবা আরম্ভ করো এই নাও রাজা, তুমি ততক্ষণ পান করো, আমি একটু বাড়ির দিকে ঘুরে আসি। কেন বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছ বুঝি? কি বলছেন? কি বলছো দিদি? সে তো বৌমা। সে তো বোন নয়, সে যে স্ত্রী। নাও দেবা। দেবা, আমি মদ খাই না, তুমি নাচে গানে না মদ খাওয়া তোমার আর হবে না। কেন কেন মদ ছেড়ে দেবো কেন তোমাকে উচিত নয়। যা কি উচিত নয়। আরে কি জন্য যা বলবে তো যার পিপি পরিচয় শুনে সারা পৃথিবী মাথা নত করে তার ছেলে হয়ে ঠিক ঠিক বলেছো এতদিন তো হয়নি কথা আমি যদি ভাই অভিনবী স্বরে আমি মনে খাই আমি সে আমাকে দাদা বলে রাখবে ছি 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 কি ঘেন্নার কথা এই জন্মের মতো ছেড়ে দিলাম মদ নাচ গানো না না রাজা না নাচ গান তোমাকে ছাড়তে হবে না। সারাটা জীবন আমি তোমাকে নাচ গানের স্রোতে ভাসিয়ে থাকবো। কিন্তু তোমার বাবা যদি আমার সঙ্গে তোমার বিয়েতে রাজি না হয় কি ভালোবাসা সত্যি। সত্যিকারের ভালোবাসার স্রোতকে কখনো বাদ দিয়ে আটকে রাখা যায় না রাজা। আমাকে কিন্তু তোমাকে কিন্তু তোমাকে কিন্তু তোমাকে তোমাকে এখন থেকে কি করতে হবে? কি করতে হবে মধুয়ার নেশা ভুলে মধুকর হয়ে থাকবে তুমি আমার মধুয়ার নেশা ভুলে মধুকর হয়ে থাকবে তুমি আমার
কি কি আশ্চর্য ব্যাপার! একটা অপসরের মধ্যে মেয়ে হাতে তার পুতুল ডালা সে যেন পথ হারিয়ে এদিক ওদিক ছুটছে তার পেছনে একটা রাক্ষসী হি করে আসছে আর হাতে পুজোর ডালা অসুরের মতো মেয়ে হয়তো আমাদের শিবের মন্দিরে পুজো দিতে এসে। তুমি তাদেরকে চলে এলে? দু চার পায়ে দিয়ে গিয়েছিলাম কিন্তু যে একটা বাদ আমার দিকে যে আসছে অমনি ঘন্টা কর না! শিগগিরি এসো রাজা শিগগিরি এসো শিগগিরি এসো যাবো, যাবো, ঘন্টা কর না। আমি তো খুবই জঙ্গলের রাজা, আমার রাজ্যে অত্যাচার অবিচার আমি কিছুতেই সহ্য করবো না। কিন্তু কি তোমার এখানে দুর্যোধনের ফাইল করে সাজানো হয়ে থাকে। কেমন অধিগ্র হলো তার খবর নেই। তুমি কোনো মায়াবিনী? হোক মারবে, আমিও তো মায়াধর। আজ উঠবে তার মায়াধরা, জীবনে উঠবে, তাকে মর্মে মধ্যে বুঝে দাও। আমাদের মহাবীর বীরসেন, আমাদের হিন্দু, ছেলেমেয়ের খবর শুধু নামে রাজা নয়, বিদ্যাধরীদেরকে শক্তি দেওয়ার শক্তি খেলাকে। তোমার কি করে বিপদ হতে পারে? বিপদ তো তুচ্ছ ভগবান, খনস্ত, হাসি মুখ, মরণকে বুকে জড়িয়ে ধরবে। তোমার কেন বিপদের কথা শুনে সে তুলে দাঁড়িয়ে থাকতে পারে না, পারবে না কোনোদিন। এক মুহূর্তের আনন্দে লম্বা সব কিছু বিলীন হয়ে গেল। দাদা, আমাকে যার পিছনে যেতেই হবে। কাজ করিনি। একটু আগে এক বিপন্না নারী জন্ম আর করতে সে ছুটে গেছে। মনে হয় কোনো পূজারিনী এসে কোনো মায়াবিনীর ছলে পড়েছে। সে কি? আমি উচ্চ সাথে ছুটে আসছি। আমার কাছে কিছু পয়সা দিতে হবে। কি কথা না? আমার অনুমতি ছাড়া কেন সে কখনো শুনবে না? তুমি ভেবো না মা, তোমার ছেলে করে পুলিশকে কেন? সে যে আমাদের একমাত্র নয়। জবানের কাছে নিয়তিকে যে হার মানতে আর কিছু না পারলেও ওই নিয়তির যা আঘাতকে বুকে নিয়ে আমি তাকে বাঁচাবার চেষ্টা করবো মা। লোক দেখানো বিয়ে না ভুলেও আমি যে তার স্ত্রী হব। তোমার আশীর্বাদ তাকে ঘিরে রাখবে দুর্বৃত্ত গর্বের মতো। আর আমি তার শিহরে জেগে থাকবো। জবা বড় ভালো মেয়ে, পাণ্ডবকে রক্ত শেষ হলে আমি সেই দিন আমার ঘটক পথের সঙ্গে চারা কিন্তু সেই দিনটা যদি না আসে, ঘটক পথ যদি আমাকে কথা না দেয়, দেখো যদুপতি, তুমি দেখো এই অভাগিনী ওই দ্রৌপদী অভিশাপে আগুনে হাতে যে আশীর্বাদে শান্তি জল তুমি চিঠি দিয়েছিলে, তাদের রক্ত করতে দিও না ঠাকুর, রক্ত হতে দিও না, রক্ত হতে দিও না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই জঙ্গলের দেবতা মহাকালকে পূজা করে মনোমোদ প্রতি লাভ করতে না, না, তার সেই সংসারে দক্ষ আমি সফল হতে দেব না। কেউ তোমাকে বাঁচাবার জন্য
ফিরে যাও রাজকন্যা। শিব পূজা না করে শিব পূজা করতে চাইলে তাকে আমাকে কি করতে হবে? কেন মরবে রাজকন্যা? আমার আরাধ্য কৃষ্ণকে আমি পালন করতেছি না, আমি মরি, সেও ভালো। তবু তুমি ফিরে যাবে না। তুমি দেখো রাজকন্যা, মৃত্যুর কি ভয়াবহ বিভীষিকা। আমি মাত্র বলছটা আমার সখীরা কথা শিবের মন্দিরে তোমার কি করেছে অপেক্ষা কিন্তু পুণ্য যদি আসে সেই মায়াবিনী মাধুর থাকিতে জীবিত হয় না হিয়া কিন্তু দেখে মনে হয় তুমি কোনো রাজার মন্দিরে অনুমান মিথ্যা নয় বাবু, বিদায় রাজকন্যা আমি। সাবক সংকুল বলে শিব পূজা লাগে, পূজা বৃষ্টির আদেশে এখানে শিব পূজা করি, পাবো আমি মনোমত প্রতীক। আমি যদি সখীদের কাছে হেরিলাম মালা হ্যাঁ, শিবালা শিবের লাগিয়া। কিন্তু একে বলা তাই তুমি স্বর্গের সুন্দরী আমার বলি জীবন উত্তম আমি যেন কতদিন গুজিয়াছি তোমার সকলের মাঝে যেন কতদিন ঘেঁটেছি ওই মুখ ছবি কত খুব ভালো রচিত হবে আমি যেন তোমার এই করিয়াছি কেন হইল তুমি? কি দেখেছো আমার মুখে? স্বর্গের ছবি সুন্দরীকে দেখো নাই কবু? দেখেছি অনেক কিন্তু তোমার তো দেখি নাই কবু কি যাও তুমি? তাই আমি তোমাকে তবে কি আমাকে পাওয়া না যায়? বিনা স্বার্থে সেটা ওকে উপকার করে বলো না, না, এটা তোমার? অপরাধ কন্যা তুমি আমার উপকার করেছো, তাই পিতাকে বলে তোমাকে আমি অগাধ ঐশ্বর্য দিতে পারি। আমি চাই না কি চাও? তুমি তোমাকেই চাই। কি রূপে? না, মহারূপে, ভক্তি রূপে। হেবাহে, অরণ্য রাজা আমি জঙ্গলে মানুষ। দিনরাত ভাগ ভাল্লব, হাতি গন্ডারে সঙ্গে বিদায় করে ঘুরে বেড়ানো। তোমার মতো স্বর্গের বার্তাকে, আমার কাছে আসায়, আমি যে দিনরাত প্রহার করছিলাম। কিন্তু আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। সময় হলে সব বুঝবে আগে শিব ঠাকুরের পূজা সেরে না পূজা? যাই, এই জঙ্গলে সব মায়া, শুধু মায়া। এই আমার অভির করে অভির পছিতে মানাবে মায়া বলে জেনেছি তদুপতি শ্রীকৃষ্ণ অভিজ্ঞে এই পথে বিলাস করে আসছে এইখানে মায়া বলে আগের প্রতিরোধ করে মায়া বলে রাজকন্যার মালা আমি অভির গলায় পরে দেব তোর চেষ্টা ব্যর্থ হবে। তুই সে মায়াবী হ্যাঁ, আমার হাত থেকে উত্তর একে তুই বাঁচিয়েছিস, তাও আমি তোকে কিছু বলিনি। তবে সেটা কারণই নয়। হবে না। এত স্পর্ধা তোর এই ঘটনাকে তুমি থাকতে আমার ইচ্ছায় বাধা দিলে মৃত্যু তো অনিবার্য। মৃত্যু দেবে তোর তোরা সব সৌজমি করে ছাই করে দেবো। বিশ্বাস করি, আমি দেবী। আমার স্বামী বলেন বীর অভিমন্য। আমি তার স্ত্রী রোহিণী নক্ষত্রের রানী। সাত অবস্থা হয়ে আমি মাটির পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তাই তাই মানবের সঙ্গে শুভ পরিণয় তোর অসহ্য অনুরাক্ষসী এই তুই যাবি তোর অন্তর করছে কিন্তু আমার অভিযোগী অকল্যাণ চাষ তাহলে তোর চুলের মুঠি ধরে তুমি
এক পুরুষ আমাদের রথের সামনে দাঁড়িয়ে কে বলে ধরে যাও আগে তুমি নেমে আসো ধরে যাও নেমে আসো ওই অভিয়াসে আমার অভি আমার প্রাণের অভি কেউ কোনোদিন আমাকে দাদা বলে রাখেনি অভি আমাকে তোমার সাহস এত রোজ করে যদুপদের রোজ কেন করিব না আমি যে অনার্য রাক্ষস উত্তম তোমার অভিমন্যু অস্ত্রে হোক রাক্ষসের মারো আরো বন্ধু তোমার আছে তোমার পাশে একসাথে কোনো হচ্ছে বরং তোমার অনার্য রাক্ষসে বলিতে দেবো না হবে সত্যি এত শক্তিধর তুমি এই দণ্ডে এই দণ্ডে হারিলাম তোমার প্রদত্ত শিক্ষক ব্যর্থ হলো মোর আরো যদি থাকে অস্ত্র মুখে কে বা তুমি সত্য বলো সত্যই কি তুমি বড়চারী অনার্য রাক্ষস এইবার অব্যর্থ মৃত্যুর হারিলাম বুকে সরে যাও তুমি মনে হয় মায়া ভিক্ষা করেছ আয়ত্ত রে অনার্য বিরক্ত থাকে যদি তোর মায়া ভিক্ষা করি হরি অর্জুন নন্দন তুই আর আমি কেন চাষ নাচ রাক্ষসের চাষি আমার প্রাণের অভিনয় আগে অনাশে দিতে পারি কেন কি তুমি আমায় ওরে ভাই আমি তো ভাই বিশ্বের কিছু নেই ওরে অভি আমি যে তোর না শোন ওরে বান্ধবের বড় ভালোবাসি তাই তোরে বুঝিতে না পারি কিছু অন্তর কহিছে যেন এই অনার্য আর যেন গুরুজন মোর কেন ভাই ভাবিতেছ তো মনে অনেক অপেক্ষা করো আরো কোথাও পাইবে শুনিতে তোমার মালা তবে নিশ্চয়ই কোনো মালা চুরি করেছে এই যে দেখি তাই তো এ মালা শেষে তুমি মালা চুরি স্তব্ধ হও অর্জুন নন্দন চোর নয় তুমি বিরাট রাজকন্যা উত্তরা হয়ে গেছে এবার মালা বদলটা ফেলো ভাই কিন্তু ওর মালা আমার গলায় কেন আমি মায়া বলে পরিয়ে দিয়েছি কি হলো মাগনে যুদ্ধ করতেছি একই ফুলের মালায় বন্দী হয়ে গেছে যুদ্ধ করতেছি প্রেম ওই তো মায়া বলে উত্তরার মালা আমার গলায় পরিয়ে দিয়েছে ঠিক কথা রাগ করি মালাটা উত্তরার গলাতেই ফিরিয়ে দাও তো ভাগ্নে চুকে যাকে লেখা অন্যায় বলো ভাই আমি কিন্তু তোমার চুরির কথা সকলকে বলে দেবো আগে আমার মাকে বলি গে যা মামা এই জঙ্গলিটাকে তুমি ছেড়ে দিচ্ছ দেখো ভাই চাপ তুলে গালাগাল দিও না বলছি নইলে কি করবে তুমি কি করবো এই রেগে মেগে তোমার বিয়ের ভোজ আমি একাই সেরতে দেব তা তো জঙ্গলাই হলে ওই শনিদের গিয়ে কান মরা খাবে গিয়ে তুমি ওই সাধনা তোলা তাহা দেখি নাচিব আমি পগল বাজায় তুমিও হাসিছ মামা চিন্তার কি আছে ভাগ্নে ঘটবোধ করে থাকি যদি অপরাধ তোমাদের বিয়ে রক্ষে আমি তার হয়ে গিয়ে পাতি তার ফেলে দেবো তত্ত্ব ফির আপাতত এসো শুভ কার্য সমাপন করে এসে দাঁড়িয়ে হয়ে যায় বিরাট নগরে
একজন অনার্চনা অবমান করে অরণ্যকারী জঙ্গল কিছু করতে হবে না দাদা। তোমায় কিছু করতে হবে না দাদা। তুমি কর্ণকে পাঠিয়ে তাকে বেঁধে আনো। তুমি কর্ণকে পাঠিয়ে তাকে বেঁধে আনো, তারপর যা করতে হবে। তারপর যা করতে হয় আমি করব। তুমি তোর অপমানটা হজম করে হজম করে এসেছি তোমার। সব পুলিশ কে বললো? চলো, যাবো সে আমার গায়ে হাত দিচ্ছে। সে আমার ঘরে হাত। তাকে কি করে এসছে তাই বলো। কি করেছো তাই বলো। আমি তাকে বলে দিয়েছি মহারাজ, তুই কেমন? আমি মহারাজ উত্তর ধরে ভাত। আয় আর কথাটা শোনো আগে। আরে কোথাটা শোনো আগে। বলতে চাই না আমি যাই ফটাফট। তাই আমি হঠাৎ করে আমিও তার আগে চাইছিলাম। পুরুষ বলে দেখো দাদা, ওই তোমার বলবো। ওই তোমার বড় দোষ। তুমি শুধু আমার বিরুদ্ধে তুমি শুধু আমার বিরুদ্ধে হার মানিয়ে এসেছো। আসল ব্যাপারটা কি জানো? আসল ব্যাপারটা কি জানো? যতবারই আমি তোর যতবারে আমি তলোয়ার হাতে এটাকে ঘায়েল করতে চেয়েছি, ততবারই চক্র। ততবারে ওই কৃষ্ণ এসে আমার বাধা দিয়েছে। কৃষ্ণ আর আছে, ওই ঘটকচ্ছবি নাকি? ওই ঘটকোৎসবে নাকি রাজার মেয়ে উত্তরাসনে। বিরাট রাজার মেয়ে উত্তরাসনে অমুনার বিয়ে ঘটকালি করছে। অভিমন্যুর মেয়ের ঘটকারি করেছে। বলো কি আর তা দেখে আর তা দেখে কাল হাতে গুলি কৃষ্ণ নাকি আহ্লাদে গড়িয়ে পড়েছে। বলো কি আর কৃষ্ণের মায়া হ্যাঁ 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 মায়া বলে মায়া বলে সেই পাণ্ডবদের অজ্ঞাতবাসে লুকিয়ে রেখেছিল মায়া বলে হঠাৎ কোচকে তৈরি করে সে আমাকে দগ্ধ করতে চায় এইবার তুমি এইবার তুমি হাতি কোথায় বুঝি? খাঁটি কোথায় বলেছো দাদা? জয়ধান ভয় লাগছে রে আর কোন আর ছেলেটাকে তুমি বেদ হয়ে আনতে পারো কে বলো বাবা? সকল বাধা মুক্ত মায়া তারে বাঁধতে পারে তবে বাঁধতে জগৎ বাধা পারি মায়া জালে জগৎ বাধা পারি মায়া জালে তুমি আমি বাধা পারি সোনাতে জগৎ বাধা পারি মায়া বাসে তুমি আমি বাধা পারি সোনাতে সে কথা ভুলি না কেন যাও ছুটে সে কথা ভুলি না কেন যাও ছুটে অন্ধ অহংকারে পারে আমি তোর মুখে কৃষ্ণের স্তুতি গান শুনতে চাই না তোমরা না শুনতে চাইলেও তোমরা না
শুনতে চাইলেও আকাশ বাতাস পশু পাখি পশু পাখি 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 আকাশ বাতাস পশু পাখি যে গানে গাইয়া পুরাণ গুড়ায় আকাশ বাতাস পশু পাখি যে গানে গাইয়া পুরাণ গুড়ায় পিতা পিতা কৃষ্ণের নামে কৃষ্ণের নামে উঠে যাবে বারে বারে কে তবে পারে সকল মায়া মুক্তি বাধা সকল বাধা মুক্তি মায়া তারে বাঁধিবে না এই যে দাদা নেড়ি পকেট এই রাজপ্রাসাদে কে ঢুকতে দিল বাবা? মহাত্মা বিদুরের সন্ধানে আমি এসেছিলাম। তোমরা যখন চাও না তখন আমি চলেই যাচ্ছি। তবে তবে একটা কথা মনে রাখবেন মহারাজ, শেকল দিয়ে ওই যদুপতি কৃষ্ণকে বাঁধানো যায় না, তাকে বাঁধতে গেলে চাই ভক্তি। হ্যাঁ হ্যাঁ, চাই ভক্তি। শুধু ওই চট্টগ্রামের বলটা কত যদি ধন হঠাৎ তোদের জন্য আমি কৃষ্ণকে তার আগে মহারাজের উচিত সুবিচার করা। আমি কি অবিচার করছি? শুধু শুধু বিচার নয়, অন্য আমাদের ন্যায়ের বিচার করে তুমি কে? আমাদের ন্যায়ের বিচার করো তুমি কে হে? মানুষ মানুষ নয়, মানুষ নয়, কোন মানুষ? আজ ভাতা ওর কথাগুলো শুনতে দাও। শুনবে। কে শুনবে? ও তো তোমারই কথা ধরে ও তো তোমাদের কথাই গো ধরে আসছে। শুধু আমি কেন? শুধু আমি কেন, সকলেই বলছে কি বলছে? রাজ কথা দুটো দাঁড়াতে হঠাৎ করে পাওয়া দত্ত এক কন্ট্রোল করবেকে চুরি করতে আনতে চেয়েছিল। বেশ করেছে। তাতে তোমার কি? আমার আর কি, সে বলে বিরাট রাজা মঞ্জুর করতে গিয়ে তোমরা মার খেয়েছো, তাই বারবার ওরে হাতে মার খাওয়াটা এই করো, সংযত করো আগরটা। মহারাজ দুর্যোধনের হাতে ঘা লেগেছে বুঝি। মহারাজকে অসম্মান করো না কিন্তু। সম্মান রাজাদের ঘরে ফৌজাদের ঘরের ফৌজিরা সেই রাজাকে মান দেয় না। কি? মহারাজ যুদ্ধ নামে এত বড় মহারাজ কৃষ্ণ ঘরে নামে এত বড় কথা? তবে এটা তুই, আমি তোকে এক ঘুষি আমি তোকে এক খুঁজিতে আমিও তো হাত মারবো। একই করছো, একই করছো। দাদা, তোমার সামনে ছোট লোক তোমার সামনে এই ছোট লোকটা আমাকে হাত তুললে আমার গায়ে হাত তুললে দুর্যোধন, আমি তোমায় বলে দিচ্ছি না, আমি তোমায় বলেছি দাদা, এর বিহিত না করো, এর বিহুতে না করলে আমি কিন্তু কেলেঙ্কারি করে দেবো। আমি মহারাজ যুদ্ধ আমি মহারাজ দুর্যোধনের ভাই, বীরত্বটা দেখিয়ে দিতাম। ও ঘরে দেখা না আরে ব্যথা না থাকলে হত্যা করো হত্যা করো, হত্যা করো এই উদ্যত যুবককে। এইটা করলো কেন? ডাকো অন্য কৃপযন্ত্র সেই যেখানে আছে ডাকো। জীবনের দিন হয়ে যাবে।
অল্প ঘটন কোচর হয়ে আমাদের সঙ্গে তুমি বিবাদ করতে এসেছো। ঠিক তা নয়, এসেছিলাম অন্য কারণে। অবশ্য আসার পথে তোমার ভাইয়ের কীর্তিকলাপ শুনে প্রতিবাদ না করে পারছি না। তুমি কি জন্য এসেছো? তুমি কি জন্য এসেছো? রাজ্য ভিক্ষার জন্য। সেটা আমরা পরে বিচার করবো। এখন তার রাজকুমারীর সঙ্গে আমার পুত্র অভিমন্যুর বিয়ে নেমন্ত্রণ করতে এসেছি। শুভ সংবাদ। শুভ সংবাদ। প্রত্যাখ্যান করছি। আমন্ত্রণ নিমন্ত্রণ তো গ্রহণ করতে হয় মহারাজ। এরা আমাদের মহাশত্রু। ভাগ করে দেবে। অতএব ধর্মরাজের আদেশ আমি কর্তব্য করি না। এবার রাজা সূর্যধরের কর্তব্য তিনি যা পারেন নিজেই করবেন। আরো একটা কথা। ওই আরেকটা কথা, এই ভগৎপতির উপর প্রতিশোধ নিতে চাইলে আরো হবে না বলে দিচ্ছি। হঠাৎ করে তুমি তোমাদের দল। হঠাৎ করে জন্য তোমাদের এত দরদ উঠলে উঠছে কেন? অরণটা ঠিক ভগৎপতির জন্য নয় রাজা, অরণ তোমাদের জন্য। অর্থাৎ তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক জুড়িয়েছে। চুরি করতে গিয়ে ওই চুরি করতে গিয়ে চারটার হাতে মাঠে তোমাদের মান না গেল আমাদের মাথা হেঁট। আমরা আমাদের কোথায় ভাবছো? তোমরা তোমাদের কথাই ভাবো আর বাঁচে। সে আমরা অনেক আগে ভেবে নিয়েছি রাজা। আরো বছর বড়। 12 বছর মাস, 1 বছর অর্থাৎ মাস যখন আমরা কাটিয়ে উঠেছি, আমাদের পাওনা তোমরা আদায় করে দেবে। তোমরা আদায় করে নেবে। হ্যাঁ, নেব। অনুরোধ করে নাও। অনুরোধ করলো আর ভিক্ষা চাও না। স্বেচ্ছায় যদি না দাও এই পাও বলে আদায় করে নেব। এত আশা এ আমাদের দুরাশা নয় রাজা, আমরা জানি আমরা জানি আমাদের দুরাশা এ আমাদের দুরাশা নয়। ন্যায্য দাবি। ন্যায্য দাবি। নাট্য দাবি, নাট্য দাবি। চেতন, তোমরা অর্জন কর। দাও। যেতে দাও বন্ধু। রাজের আদেশ। ধর্মরাজের আদেশে যৌথ কাজে যখন এসেছে ভূতের অমর্যাদা করা রাজ ধর্ম নয়। নীতি কথা তো এই নীতি কথা আমাদের একেবারে অসহ্য। অর্থাৎ তোমরা ঘটনাকে বললে তোমরা ঘটক করতে বন্দি অথবা হত্যা করার চেষ্টা করো, এখানেও আমার আপত্তি আছে। অনার্য রাজ্য হলো বিরক্ত প্রশ্ন অনার্যদের বিরক্ত যে প্রশংসা তাই ভাই বলে কি বলতে চলবে? কি বলতে চাও তুমি? শত্রুতা ভুলে ঘটনাকে শত্রুতা ভুলে ভরতকে উপযুক্ত মর্যাদা উপযুক্ত মর্যাদা দিয়ে আছে টেনে নিলে মহারাজের লাভেই হবে। তাই হয়তো তাই বলে একটা অসভ্য জঙ্গলি জানোয়ারকে মাথায় তুলতে হবে। হবে। কারণ অসভ্য জঙ্গি কারণ অসভ্য জঙ্গলি ছোট জাত হলো পায়ের তলায় আখ্যান তাকে পায়ের তলায় তাকে পায়ের তলায় পিছে মারতে চাও। সে কাজ নেই মানুষের কাজ নয় যত্র। তাছাড়া অসভ্য জঙ্গি তাছাড়া সভ্য জঙ্গলি ছোট জাত বলে কাউকে পায়ের তলায় পিছে মারতে চাও মানুষের কাজ নয়। আশা করি সে পরিচয় তুমি একদিন পাবে। মনে রেখো সিন্ধুরাজ, মানুষকে ছোট ভেবে বড় হওয়া যায় না বন্ধু, বড় হওয়া যায় না। তুমি আমাকে আদেশ দাও রাজা, আমি সেই জঙ্গলি জানোয়ারটাকে না, স্যার, কর্ণ ঠিকই বলেছে। পাণ্ডবদের প্রিয় হঠাৎ করে পাণ্ডবদের প্রিয় পাত্র এখনই তোকে শাস্তি দিলেই পাণ্ডবরা তার হয়ে অস্ত্র ধরবে। তার যে বাদল সকলের সঙ্গে একটা পরামর্শ করে তাকে যদি ওই পাণ্ডবদের চোখে বিষ করে তুলতে পারি। সে তো আরো ভালো কথা, কিন্তু পাণ্ডবদের বেশি কিন্তু পাণ্ডবদের বেশি ধরার ভার আমি নেব। তুমি তুমি ঘটকপতি সহ্য। ঘটকপতির হাতে তুমি নির্যাতিতা। ঘটকপতির কাছে ঘটকপতির হাতে তুমি নির্যাতিতা। আমার স্বামীকে সে বলো, বলো দেবী, বলো। থামবে কেন? থামলে কেন? আমার স্বামীকে সে আমার
যাকে বলে ভয়াবহ বিপদ। ভয়াবহ ভয়াবহ মানে মানে ভয়ঙ্কর বিপদ। আর কি হয়েছে সেটা বলবি তো? বলছি তো, বলো। রাজার পরশ রাজার করা হুকুম, জঙ্গলে যেখানে যত বেশি জঙ্গলে যেখানে যত দামি দামি জিনিস আছে, হাতির দাঁত, হাতির দাঁত, বাঘের ছাল, বাঘের ছাল, দামি পাথর, দামি পাথর, এমনকি ফুল ফল পর্যন্ত এখনই জোগাড় করে ফেলতে হবে। এই কথা কথাটা খুব সস্তা হলো। ওখানে বুঝি খুব সস্তা হলো। বিয়ে বাড়ির খাওয়াটা বিয়েবাড়ির খাওয়াটা বুঝি খুব সস্তা, তাই না? আরে খাওয়া 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 খাওয়া, তা আবার সস্তা তা আবার সস্তা চড়া কি আছে? সময় কি আছে বইটি, কিন্তু আজ তোমাদের ওই মরার সাপের কালিয়া, ভাল্লুকের বড়ি, ভাল্লুকের মুড়িঘণ্ট আর কুমিরের চাটনি নয়, দস্তর মতন লুচি, পোলাও, দই, সন্দেশ আর পরপকে মন্ডা মিঠাই। বলিস নে। অনেক কষ্টের লড়াই। অনেক কষ্টে এই নরাকে সামনে রেখেছি। বলি বলি বিয়ে বাড়ি থেকে শেষে মেয়ে বাড়ি থেকে এসেছে, খাবি খেয়ে ফিরতে হবে না তো? কি বললি? আমার আমার কাছে কেন বেরোবে বল না? বদনাম করছে কে? বদনাম করছে কে? বলছিলাম তুমি বলছিলাম আরে না, আরে না। পাণ্ডব রাজু পাণ্ডবরা দুর্যোধন নয়। একে যারা জানে একে তারা ধরে হরিশ্চন্দ্র, বীরত্ব ইন্দ্র, কুলে বৃহস্পতি, তাই তারা আমার আপনার জন। তা তো বটে, তা তো বটে। যা যা বলেছে, তোমাকে যা যা বলেছে তোমাকে যা যা বলেছে সব কিছু তুমি জোগাড় করে ফেলছো তো ভালো না? সে আর কতক্ষণ? যা 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 যা, যা, যা। জঙ্গলে যত দামি জিনিস, জঙ্গলে যত দামি জিনিস আছে জোগাড় করে ফেলে। আর সকলকে বলো আর সকলকে বলবে আমার ভাই অবির বিয়েতে সকলের নেমন্তন্ন। হ্যাঁ? ভালো যাবে? ওরাও যাবে? কেন তোমার কি খাবারে কম পড়ে যাবে নাকি? বিশ্বাস নেই জিনিস। সারাদিন তো পেট ওই সারাদিন তো পেট নয়, একটা 20 মিনিট এক একটা 20 মণি নৌকো। আর তুই আগে তোমার কাছে আমি তোমার কাছে মিশে বোঝাম করবো না রাজা। ঘরে করে ছেড়ে দিচ্ছি। ওর ঘরের কথা না হয় ছেড়েই দিচ্ছি, কিন্তু এই পরের বেলে আমিও যাবো। আমিও একটা জাহাজ হয়ে যেতে পারি। তুমিও তৈরি থাকো। এ মাঝে কি করছে কে জানে? কখন থেকে বলেছি সব গুছিয়ে রাখতে, কাল সকালে আমাদের রওনা হতে হবে। আমিও তোমার আমিও তোমাদের সঙ্গে যাবো। যাবে না মানে? উত্তরে জীবন মা উত্তর দেওয়ার মাসে উত্তর ছেড়ে বউ। তুমিও তো দেবে। তুমিও তো তুমি আমার মায়ের ছেলের বউ। রাজা রাজা, বাবাজিকে আমার আজকে আমার কি আনন্দ হচ্ছে গো? আমার দুঃখিনী মা আমার দুঃখীর মা যখন মাসে মধ্যে আমাদের উপরে কথাবার্তা বলবে, আমাদের মান্য করবে, আমার তোরা তো দেখে বলবে। আর তোরা তো বলছে কোনো ভেদ থাকবে না, সেদিন হয়তো আমি আনন্দে পাগল হয়ে যাবো, তোমার আনন্দে পাগল হয়ে যাবো। কিন্তু এখনো তো আমি তোমার বউ হইনি রাজা। ওইটা আসল কথাটা বলবো বলে ভুলে গেছিলাম। গন্ধর্ব মতে আমাদের মারা দেওয়াটা ছেড়ে নেওয়া দরকার। মানা বলো। ওইটা তো শুনবি রে। তাছাড়া আমি ওখানে বলো আমার দিকে তো আমার হওয়া দরকার। বড় ভুল হয়ে গেল তোমার, বড় ভুল হয়ে গেল। সে ভুল যদি আমি শুধরে দিই, কি করে শুধরাবে? সময় তো আর ভাবতে হবে না। চুপ করে দাও। তুমি চুপটি করে এখানে দাঁড়াও। আর তুমি পরিয়ে দেব তোমার গলে আমার গাথা মালা। পরিয়ে দেব তোমার গলে আমার গাথা মালা। চারি বাবা, চারি বাবা,
পাগলের মতো ছুটে গেল কেন রে? কি জানি হঠাৎ তার হাত থেকে মালাটা পড়ে গেছে। কি? মালা হবে ফুলের করে? ও কিছু নয় মা, ও কিছু নয়। ঘটকর? যুদ্ধে যাওয়ার তোর কথা বলছো মা। না বাবা, তুই আমাকে কথা দে। আমার অনুমতি ছাড়া তো যুদ্ধ করতে যাবি না। তা কি কখনো হয় মা? হয় বাবা, হয়। এরপর আমি জানতে চাই না। জানতে চাস না? না মা, আমি তো মুখ্য সুখ মানুষ। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কারণ জানতে বাজে খাওয়ার সময় আমার দেয় মা। আমাকে কথা দিবি না? তুই আমাকে কথা দিবি না? ঘটকর? না না মা, ঘটক ঘটকর! কথার দাম কত তোমার? আমি তোমার না ছুঁয়েছো মা। ঘটকর! তোমার অনুমতি না নিয়ে আমি কখনো যুদ্ধে যাব না। তুই আমার পা ছুঁয়ে শপথ করলি? তুমি কি আমার গর্ভধারী মা? আমি কি তোমার অবাধ্য হতে পারি? এতদিন আমি হয়তো আমি আজ নিশ্চিন্ত হলাম। কিন্তু আমি তোমায় যা বলেছি কিন্তু আমি কথা বলেছি, তা মনে আছে তোমার? আচ্ছা বাবা, এই যৌগিক এই জঙ্গলের পোশাকে তোমার কিন্তু ওখানে যাওয়া হবে না। পরে সাধারণ মেয়েদের পোশাকের কি দরকার? শীতের শিবিরাতে শাখা নেওয়া আর একটা লাল করে শাড়ি হয়ে যথেষ্ট। অসময়ের কথা শুনতে চাই না মা। আমি তোমার জন্য যে সোনার গয়নাগুলো এনে দিয়েছি সেগুলো তোমার করতে হবে, আর সেই দামি শাড়ি ছাড়া পরবো বাবা, পরবো। কিন্তু তারা তো এখনো কই কেউ এলো না বাবা। বলবে বলবে মা, বলবে। আর কবে বলবে? আর কবে বলবি? তার আগে পরশু দিন দিয়ে। পরশু নিয়ে আমাদের কেউ বলে গেল না। জবার বাবার মুখে শুনলাম, জবার বাবার মুখে শুনলাম, জবার জবার বাবার মুখে শুনলাম। জবার বাবার মুখে শুনলাম শত্রু রাজা দুর্যোধনকে ওই তাদের শত্রু, তাদের শত্রু দুর্যোধনকে নাকি নেমন্তন্ন করেছে। অথচ আমি তাদের অথচ আমি তাদের ছেলে, তুমি তাদের বাড়ির বউ, তোমাকেও ঘটকর! এর জন্য তুমি ভেবো না মা, এর জন্য তুমি ভেবো না। আমরা তাদের অপরাধ হোক, আমাদের আবার নেমন্তন্ন কি? আপনার লোক না ছাড়, যোগ্যতা পুরো ওরা চোখে দুঃখ আমার সঙ্গে আমরা কি চালা তোমার সঙ্গে আমরা কি চালাকি করছি বর্জন দেখুন? বিনা ছেলে বলে আমাকে ঠকিয়ে আমার মেয়ের জাত মারতে যাও। পরিচয় মিথ্যা নয়। আমি আসছিলাম, কিন্তু পাণ্ডবদের বাড়ির ব্যাপারে তোমার বড় বোঝা গেছে। চোখে গেলে কি হবে? কে কবে কোথাও শুনেছে যে বাড়িতে বিয়ে হলে লোকে ছেলে বউকে জঙ্গলে ফেলে রাখে? এখনো সময় আছে। আর সমাজ দেখো গে, দেশের শেয়াল কুকুরগুলো পরিচয়ের মতো রেখেছে। আর সত্যিকারের স্বামী হলে আমি তোমার চিন্তায় ছিল ফেলবো। থাক বাবা, থাক। ওদের জবার বাপ তাই এখন ওর অত্যন্ত আমি সহ্য করছি মা। সাবধানে যাও, কি করবে? এখান থেকে যাও বলতে তুমি এখান থেকে যাও বর্জন দেখুন। আমি তো যাবো, আমার মেয়ে যাওয়াকে আমি হস্তে আপনি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমার কেটে ফেললো, গন্ডের ঘরে গেছে আমি রাক্ষসীর ছেলের হাতে দেবো না। রাক্ষসীর ছেলে হলো ঘটোৎকচ, রাক্ষস নয় গন্ধর্ব। পিতৃ পরিচয় এই পুত্রের পরিচয়। তাহলে ভরতকে যাবো। মধ্যম পাণ্ডব ভীমসেন। জগৎকে তুমি এনে কি করবো? তারা তো এলো না। ওদের হয়ে ওদের হয়েই আমি তোমাদের জন্য নেমন্তন্ন নিয়ে এসেছি মা। সত্যি সত্যি নিমন্ত্রণ হলো। সত্যি সত্যি নিমন্ত্রণ হলো। যুদ্ধ আমার দেশে ফুরিয়ে যাচ্ছে। শোনো, কিছু মনে কিছু করো মনে করো বাবা ভরতকচ, আমি এখন আসি। যদুপতি, যদুপতি, তুমি আমাদের নিয়ে যেতে তুমি আমাকে নিয়ে যেতে এসেছো। তিনি আমাদের ডেকেছেন। তুমি আমাকে ডেকেছো। কিন্তু আমার ছেলে তো কিন্তু আমার ছেলে পাণ্ডবদের একজনের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তো? মা, না, না, না। আমি আনন্দের কথা কি আনন্দের কথা! আমি আর বইতে পারছি না। না, আমি বইতে পারছি না। মা হে মা, আনন্দে বিহলা হয়ে চলে গেল। তুমি খুশি হয়েছো ঘটোৎকচ? না, তুমি নেমন্তন্ন আমি নেবো না, বিবাহ সভায় আমি যাবো না। যাবে না না, না, না। ঘটোৎকচ। তুমি যাও, যদুপতি, তুমি যাও, আমি যাবো না। কিন্তু তুমি তাদের ঘরের ছেলে। আমাদের ছেলেকে নিমন্ত্রণ করতে হয় কেন? আমাকে তারা আদেশ করতে পারলো না, 10 দিন আগে থেকে পাঠাতে পারলো না। আমার উপর তারা খেতে খুবই ভার
দেবে কেন? আমার ছোঁয়াকে নিতে তাদের দাঁত চায়। আমার মাকে স্ত্রী বলে পরিচয় দিলে যে তাদের মাথা হ্যাঁ হয়। আমি অস্পৃশ্য আমার মাঝে রাক্ষসে আমরা তাদের কেউ নয়, আমি আমার কেউ নয়। অভিমান করো না ঘটোৎকচ। পঞ্চপাণ্ডব তোমাকে নেমন্তন্ন করেনি, আদেশই করেছে। হ্যাঁ, আদেশ। অভির বিয়ের সব দায়িত্ব তারা তোমার উপরেই দিয়েছে, তুমি বর কর্তা। আমি বল করতাম, তারা আমাকে আদেশ করেছেন ওদের মেয়ের সব দায়িত্ব আমার উপর। পরন্ত করতে পারো, তুমি ঠিকই বলছো। ঘটোৎকচ, কিন্তু আমি যে মুখ্য সূক্ষ্ম মানুষ, কত রাজা মহারাজারা আসবেন, কেমন করে তাদের সঙ্গে কথা বলতে হয় আমি শিখিনি। না না না, এই ভারটা তুমি অন্য কারো উপর দিও। আর তুমি কি করবে? আমি নাচবো, গাইবো, নাচবো, নাচবো। ওরে, কে আছিস? তোর গলায় খাবে, মাদুর বাজা। আজ আমার অভির বিয়ে, অভির সব বিয়ে যাচ্ছে আমার উপর। আমি তার বন্ধন তারে, আমি তার উপর করতা। ঘটোৎকচ, এই চন্দ্রপতি দয়া করে পায়ের ধুলো দিয়েছ তখন, তোমায় কিন্তু শুধু মুখে ফিরে যাওয়া হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি ঘটোৎকচ, বিয়ে হাঙ্গামা চুকে গেলে একদিন এসে আমি তোমার আতিথ্য গ্রহণ করবো। সেদিন তুমি একটা মাথো, তোমাদের সকলকে এনে আমার এই জঙ্গলকে একদিনের জন্য আমি স্বর্গে পরিণত করবো। সেদিন তুমি আমাদের কি দিয়ে অধ্যক্ষরা করছি ঘটোৎকচ? আমি তোমাদের হয়েছে হয়েছে কি দেবে? রাখবো? কোথায় পাবো? তাহলে কি পরমান্ন? আমি চোখে দেখিনি। তাহলে কি দেবে? দেববনের ফুল, গাছের ফল, আর আমার এই দুনয়নের জল। ঘটোৎকচ, তুমি কি অসভ্য নাট্যসঙ্গে রাক্ষস, আমি যে অভির দাদা, অভির বড় ভাই, অভির বড়। অভিযোগিতার্থ তোমার মতো বড় দাদা পেয়ে ও কি দোকি? কুরুক্ষেত্র প্রান্তরে দাঁড়িয়ে কে হাসছে? নিয়তি। তুই হয়তো হাসি হাসি, আর আমি পুরাতনের চিহ্ন পাঞ্জরে নতুনকে প্রতিষ্ঠিত করতে বাজি যায় আমার পঞ্চদণ্ড। ভাষা শ্রী যথা বিহার